সো গাইস ভিডিও শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই, ঠিক আছে? তো এই চ্যানেলে কিন্তু খুবই জেনুইন রিভিউজ দেওয়া হয়। এখানে কিন্তু কোনো ফ্যান ক্যাটার করা হয় না। তো এবার যারা তাদের স্টারকে নিয়ে শুধু ভালো কথা শুনতে চায় বা তাদের কোনো ক্রিটিসিজম নিতে পারে না, তারা এই ভিডিওটাকে স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারো, ঠিক আছে? সো গাইস, বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক রিলিজ হয়ে গেছে। এবার গানটা আমার কেমন লাগলো, তো প্রথমেই বলবো এই গানের যে চমক, মানে বস্কো আর সিজার, যেহেতু তারা এই গানটাকে কোরিওগ্রাফ করেছে, তো এটা কিন্তু একটা চমক, ঠিক আছে? এটা কিন্তু সাধারণত আমাদের বাংলা ফিল্মেতে হয়ে থাকে না। এগুলো খুবই রেয়ার যে ভাই বলিউডের কোনো বিখ্যাত কোরিওগ্রাফার আমাদের বাংলা গানকে কোরিওগ্রাফ করছে। তো এগুলো খুবই রেয়ার, আর এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েটও করি, ঠিক আছে? দেন গাইস, এই গানের যে মিউজিক দিয়েছে বা লিরিক্স লিখেছে মানে নীলায়ন চ্যাটার্জি। তো নীলায়ন চ্যাটার্জির কাজ আমি বলবো না যে ভাই খুব গ্রেট হয়েছে, বাট ডিসেন্ট তো হয়েছে, ঠিক আছে? ঠিকঠাক আছে তার মিউজিক অ্যান্ড তার লিরিক্স, ঠিক আছে, নট ব্যাড। দেন গাইস, এই গানের স্টার্টিংয়েই আমরা জিতকে আর রুক্মিণীকে যে প্রপটা ইউজ করতে দেখছি, ওই প্রপটার নাম হচ্ছে বুমেরাং, ঠিক আছে? ওটার নাম হচ্ছে বুমেরাং, যেটা এই মুভিটারও নাম। ইভেন এই গানটাতে তারা এই মেসেজটাই দিতে চাইছে, ঠিক আছে? যেহেতু বুমেরাং বলে যে প্রপটা তারা ইউজ করছে, সেটাকেও তোমরা যখন দূরে ফেলে দেবে এরম করে ছুঁড়ে, যখন তোমরা বুমেরাংকে থ্রো করবে, সেটা কিন্তু রিটার্ন আবার তোমার কাছেই আসে, ঠিক আছে? তো সেটাই কিন্তু এই গানের মেসেজ। থ্রু আউট দ্য সং কিন্তু তারা এই মেসেজটাই দিচ্ছে যে ভাই যেটা তোমরা করবে, যে কর্মটা তোমরা করবে, সেই ফল কিন্তু তোমাদের কাছে ফিরে ফিরে আসবে, ঠিক আছে? তো তারা বুমেরাংকে কিন্তু খুবই মেটাফরিক্যালি সুন্দরভাবে এই গানের মধ্যে ইউজ করেছে। এই গানটাকে একটা মিনিং দিয়েছে। ইয়েস গাইস, এটা আমার বেশ ভালো লেগেছে। তারা যেভাবে প্রপটাকে ইউজ করেছে, ভালো লেগেছে আমার। দেন গাইস, এই গানেতে কিন্তু আরও একটা চমক ছিল, সেটা কি তোমরা নোটিস করেছো? ওই যে মজার যে ভয়েসটা, ওই যে মজার যে ভয়েস নোটটা, সেটা কিন্তু কার্তিক দাস বাউলের ছিল, ঠিক আছে? ইয়েস গাইস, সেই ভয়েসটা কিন্তু কার্তিক দাস বাউল দিয়েছে। শুনতে ভারী ভারী মজার লাগছে, ঠিক আছে? তো সেই লাইনটা বা সেই ওয়ার্ডগুলো শুনতে বেশ লাগছে। মানে কি বলছে, পকেটে বিজ্ঞান তো বাবাজি ভগবান, এরকমই কিছু একটা বলছে, তাই না? তো মজার তো লাগছে। তো বেশ গানটাতে ওভারঅল কিন্তু একটা ভাইব তো আছে, ঠিক আছে? গানটার মধ্যে ভাইব তো আছে, একটু অন্য রকমের গান, অন্য জনরার গান, একটু অন্য রকমের এই গানটার মিউজিক, ঠিক আছে? এটা কিন্তু সবার পাল্লে পড়বে না, সবাই কিন্তু এই গানটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, বাট গাইস গানটার মধ্যে কিন্তু ভাইব আছে, গানটার মধ্যে কিন্তু অন্য রকম একটা টেস্ট আছে। যারা অন্য রকমের গান ট্রাই করতে ভালোবাসে, শুনতে ভালোবাসে, কিছু নতুনত্ব ব্যাপারকে অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করে বা পছন্দ করে থাকে, তাদের কিন্তু এই গানটা নেক্সট লেভেল লাগবে, ঠিক আছে? দেখো, এই গানটাতে কিন্তু প্রতিটা জিনিসই খুব এক্সট্রাঅর্ডিনারি এরা করতে পারে না, ঠিক আছে? খুবই 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 অ্যাভারেজ করেছে, ব্যাপারগুলোকে খুবই এক্সট্রাঅর্ডিনারি পর্যায়ে নিয়ে যেতে পারে না, খুবই অ্যাভারেজ। সিঙ্গিং বলো, মিউজিক বলো, লিরিক্স বলো, এভরিথিং খুবই অ্যাভারেজ লাগছে। তো গাইস, এবার যেহেতু এই গানটাকে বস্কো আর সিজার কোরিওগ্রাফি করেছে, তা বলে কি ভালো হবে? এটাও কিন্তু না, ঠিক আছে? কোরিওগ্রাফিটা দেখো, কিছু কিছু পোর্শন কিন্তু গানটার মধ্যে কোরিওগ্রাফি নেক্সট লেভেল লাগছে, বাট আবার কিছু কিছু পোর্শন আছে যেখানে খুবই জড়িয়ে মরিয়ে যাচ্ছে ব্যাপারটা, যে স্টেপগুলো খুবই
জড়ামড়ি স্টেপ লাগছে, ঠিক আছে, খুবই ইউনো ক্লিন লাগছে না, স্টেপগুলো খুবই জড়িয়ে যাচ্ছে। এবার জানি না সেটা ডান্সার্সদের ফ্ল নাকি কোরিওগ্রাফি, এটা হচ্ছে ভাবার বিষয়, ঠিক আছে। মোটামুটি করেছে বস্কো সিজন, মোটামুটি কাজ করেছে, বাট অতটা গ্রেট লেভেলের কিন্তু কোরিওগ্রাফি হয়নি। বা এই গানটাকে যেখানে শ্যুট করা হয়েছে যে 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 স্টেজেতে ইউনো আরও ভালো হতে পারতো, ঠিক আছে। গাইস দেন গাইস যে লাইটিংয়ের কাজটাও কিন্তু বড্ড জড়িয়ে মরিয়ে গেছে। লাইটিংটাকে ঠিক আছে একটা গ্র্যান্ডার ব্যাপার তোমরা দেখাতে চাইছো, বাট লাইটিংটাকে আরও ক্লিয়ার রাখতে পারতে। বড্ড জড়িয়ে যাচ্ছে লাইটিংটা, বড্ড একটার উপর একটা লাইট এত জড়িয়ে গেছে। দেখো প্রথমে তো হচ্ছে জায়গাটা খুবই শর্ট, ঠিক আছে, খুব বড় কিন্তু সেটটা না, সেটটার ডিজাইনটা তো অতটা খাস হয়নি, আজকের দিনের মতো করে কিন্তু হয়নি, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে। বাট তার উপরে কিন্তু লাইটিংয়ের যে কাজটা, একে তো সেটটা ছোটো, তার উপর লাইটিংয়ের কাজটা আর একটু বেটার হতে পারতো, যেখানে আমরা অন্তত ডান্সারগুলোকে ভালো করে দেখতে পেতাম বা একটু ক্লিয়ারভাবে দেখতে পেতাম। আই নো যে ভাই তারা একটা ডার্ক থিম রাখতে চেয়েছে, একটা ক্লাবের ভাইব রাখতে চেয়েছে, বাট একটু ক্লিয়ার হলে লাইটিংটা বেশ ভালো লাগতো। বাট জড়িয়ে যাচ্ছে ব্যাপারটা, তাদের স্টেপগুলো অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বা তাদের ডান্স কোরিওগ্রাফিটা বড্ড জড়িয়ে গেছে কিছু কিছু জায়গায়। আর সেটটা যেহেতু অনেকটাই ছোটো, এরকম একটা গ্র্যান্ডার গানের মধ্যে সেটটা কিন্তু সেই হিসাবে হয় না, ঠিক আছে। ইয়েস গাইস, দেন গাইস এই গানটাকে কিন্তু গেয়েছে শাশ্বত সিং আর সোমশ্রী শাহ, তাই না? ইয়েস, সোমশ্রী শাহ। তো এই গানটাকে তারা গেয়েছে, তো তারা মোটামুটি গেয়েছে। দেখো তাদের ভয়েসটা কিন্তু একটু অন্য রকমের, ঠিক আছে। বাট জিতকে কিন্তু খুব যে অড লাগছে তা না, অড তো অবশ্যই লাগছে, জিতের গলাতে এই ভয়েসটা মোটেও যাচ্ছে না। বাট এই গানটার যেরকম এনভায়রনমেন্ট, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু ঠিকঠাক মানিয়ে যাচ্ছে। আর সোমশ্রী সাহার ভয়েসটা কিন্তু রুকমণির ওপরে যাচ্ছে, ঠিক আছে, মোটামুটি ভালো লাগছে, নট ব্যাড। ভাইব তো আছে ওভারঅল গানটাতে কিন্তু ভাইব আছে। দেন গাইজ ব্যাকগ্রাউন্ড ডান্সার্সগুলোকেও বেশ ভালো লাগছে, ঠিক আছে। তারা যেহেতু ফরেনার ডান্সার্সদেরকে ইউজ করেছে, তো ঠিকঠাকই লাগছে। তো হ্যাঁ, বাকি ওভারঅল গানটা আমার ভাইব তো দিচ্ছে আমাকে, আমি কিন্তু ভাইব পাচ্ছি গানটা থেকে, ঠিক আছে। ভাইব তো নেক্সট লেভেল আছে। আর গানটা কিন্তু খুবই অন্যরকম, যেমনটাকে আমরা বললাম যে ভাই সবাই কিন্তু এই গানটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, ঠিক আছে। কিছু যারা মিউজিক লাভার্স, যারা নতুন মিউজিককে অ্যাপ্রিসিয়েট করতে পারে বা গ্রহণযোগ্যতা রাখে, তারাই কিন্তু এই গানটাকে নিতে পারবে, ঠিক আছে। বাকি গাইস এই গানে যে মেন জিনিসটা দরকার ছিল, অ্যাটিটিউডটা কিন্তু রুকমণি নেক্সট লেভেল ক্যারি করেছে থ্রু আউট দ্য সং। বাট গাইস জিদ্দাকে কিন্তু এই গানটাতে জিদ্দার মধ্যে সেই অ্যাটিটিউডটা কিন্তু নেই, আমরা কিন্তু অ্যাটিটিউডের অভাব পাচ্ছি, ঠিক আছে। জিদ্দা কিন্তু এই গানটার হিসাবে সেই অ্যাটিটিউডটাকে ক্যারি করতে পারেন। এখানে কিন্তু দে বলে সেই অ্যাটিটিউডটাকে নেক্সট লেভেল ক্যারি করতো, ঠিক আছে। কিন্তু ডোন্ট নো ওয়াই, বাট জিদ্দা কিন্তু অ্যাটিটিউডটাকে ক্যারি করতে পারেন, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই কড়বা সত্য, কিন্তু মানতে হবে। জিতের জায়গায় কিন্তু এই গানটাতে দেব নেক্সট লেভেল সেই অ্যাটিটিউডটাকে ক্যারি করতে পারতো। বাট ইটস ওকে, ঠিকঠাক আছে। তো গাইস আমি কিন্তু টিজারটা দেখে মোটামুটি তাদের কস্টিউম অ্যান্ড অল সব ঠিকঠাক লেগেছিলো। রুকমণির কস্টিউম ঠিকই আছে, ঠিক আছে। বাট জিদ্দাকে যে কস্টিউমটা পরিয়েছে আমার টিজারে ঠিকঠাক লেগেছিলো, বাট হোল সংটা যখন আমি দেখলাম, এই ভিডিও সংটা, আমার কিন্তু জিদ্দার কস্টিউমটা পছন্দ হয়নি। জিদ্দাকে অন্য রকমের একটু কস্টিউম দিলে কিন্তু ভালো লাগতো। বড্ড যেন একটু কেমন একটা লাগছে, যেন একটা ঘুটান গোছাল লাগছে, দেখতেও ঘুটান লাগছে, যে ভাই যেন চাপা পড়ে গেছে। তো এই জ্যাকেটটা আমার মোটেও পছন্দ হয় না। জিদ্দার কস্টিউমটাকে একটু অন্য রকম বানালে বা অন্য রকম কিছু তাকে পড়ালে আই থিঙ্ক হয়তো আরও বেটার লাগতো। গাইস তো দ্যাটস ইট, এই ছিল আমার মতামত এই গানটাকে নিয়ে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন